এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি সাবেক উপদেষ্টা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং বিপ্লবের অন্যতম সংগঠক জনাব সাদিক কায়েমের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, প্রোপাগান্ডা চালিয়েছেন, আপত্তিকর শব্দ চয়ন করেছেন। কেন? নাহিদ ইসলাম কি চায়? নাহিদ ইসলামের বক্তব্যের জবাব দেব। নাহিদের বক্তব্য অসত্য, নাহিদের বক্তব্য মিথ্যা, নাহিদের বক্তব্য ধান্দাবাজি, নাহিদের বক্তব্য এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার এবং গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এই বক্তব্য দেওয়া হয়েছে কয়েকটা গোষ্ঠীকে টার্গেট করে একই লেখা, অথচ তিনটা আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা লেখার কথা। বিএনপিকে একটু খোঁচা দেওয়া হয়েছে, শিবিরকে কঠিনভাবে ডিমোরালাইজ করা হয়েছে, আবার সেনাবাহিনীর একটা গ্রুপকেও টার্গেট করে কথা বলছেন। এটা একটা কঠিন রাজনৈতিক খেলা। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূস জুলাইতে, অগাস্টে যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছেন, ডক্টর ইউনূসের চলে যাওয়ার কথা বলছে অনেকে। এই পরিস্থিতি উত্তরণের একটা দিক আছে। আবার সাদিক কায়েমদের নিয়ে যে লেখাটা, শিবিরকে নিয়ে যে লেখাটা, এই লেখাটার মূল উদ্দেশ্য হচ্ছে ডাকসু ইলেকশন। এর মানে আসলে নাহিদরা দেখছেন, আমি লেখাটা লাইন বাই লাইন বিশ্লেষণ করব। মানে এক কথায় যদি বলি, গণমাধ্যম এই সাদিক কায়েমকে নিয়ে লেখাটাই পিক করেছে এবং সাদিক কায়েমকে নিয়ে লেখাটাই পক্ষে বিপক্ষে অলরেডি তোলপাড় তৈরি শুরু হয়েছে। এর মানে মির্জা ফখরুলকে, তারেক জিয়াকে কি বললেন, জুলকারনাইন সায়েদদের কি বললেন, এটা সিরিয়াস কিছু না। সাদিক কায়েমদেরকে নিয়ে কি বলছেন, এটাই সিরিয়াস, এটা নিয়েই গণমাধ্যমে আলোচনা, এটা নিয়েই তোলপাড়। মূলত অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সাদিক কায়েমদের থেকে কিছু একটা পাওয়া। কি পাওয়া? ডাকসু ইলেকশনের ধান্দা। নাহিদ ইসলামরা স্পষ্টত দেখতে পাচ্ছেন যে তাদের, হ্যাঁ অবশ্যই অসামান্য অবদান আছে। তারাই ছিল সাইনবোর্ড, আন্দোলন করেছে, ওদের হাতে হাসিনা পতন হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওদের নেতৃত্বে সবাই রাজপথে নেমেছে। নাহিদ, আসিফ, নাহিদ ছিলেন অন্যতম কি ফিগার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নাহিদ যদি সাদিক কায়েমদের সকাল সন্ধ্যা ওজিফা করে গালি দেন, তারপরে এটা অস্বীকার করা যাবে না যে নাহিদের অবদানকে। কিন্তু এই নাহিদরা এখন শিবিরের বিরুদ্ধে লাগছে কেন? নাহিদ দেখছেন যে আমরা এই করেছি, সেই করেছি, সব ঠিক আছে, কিন্তু ডাকসু ইলেকশনে তো জিতবে শিবির। সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে শিবির। আর নাহিদের যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরা তো কোনো প্যানেলে জেতার মতো দক্ষতা, সক্ষমতা অর্জন করেনি। এদের ভোট আর নাই, এদের সাংগঠনিক শক্তি অত্যন্ত সীমিত। কোরবানিতে এরা 2-3টা ছাগল জবাই দেয়, আর শিবির 50-60টা গরু জবাই দেয়। পার্থক্য হচ্ছে এটা। ওরা 2-4 জন জগন্নাথ হলে শিক্ষার্থীদের দাওয়াত দেয় 30-40 জনকে, আর শিবির 40,000 লোককে দাওয়াত দেয়। তাহলে শিবিরের সক্ষমতা আর নাহিদের ছাত্র সংগঠনের সক্ষমতার পার্থক্য হচ্ছে এইটা। 50 জন লোককে একটা ছাগল খাওয়ানো, আর 40,000 লোককে বা লোকের জন্য 50, 70, 80, 90টা গরু বাজেট করা। তার নাহিদ দেখলো যে শিবিরের সাথে কোনোভাবে পারা যাবে না। আবার ওরা যদি ভিপি না হতে পারে, এটাও কেমন দেখায়। তা নাহিদরা চিন্তা করছেন যে শিবিরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভিপি পদটা নাহিদের লোকের হতে হবে। জিএস, এজিএস এগুলো ওরা নেই। ডাকসুর ভিপি পদটা নাহিদ তার লোক বসাতে চায়, সেটা উমামা ফাতেমা হোক, আর আব্দুল কাদের হোক, আর বাকের মজুমদার হোক, নাহিদের লোক হতে হবে। অন দি আদার হ্যান্ড, শিবির এ বিষয়ে অনর, কারণ শিবির দেখছে তার ভোট আছে, ফেয়ার ইলেকশনে তারা জিতবে। সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর সন্তুষ্ট, ভোট দেওয়ার জন্য বসে আছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট পাওয়ার জন্য তাদেরকে যেভাবে খুশি করতে হয়, কল্যাণ করতে হয়, তাদের পাশে দাঁড়িয়েছে। অতএব শিবির, ভিপি, জিএ সব হবে, ওদেরকে দিতে যাবে কেন? এই জায়গাটায় এখন গেম খেলছে নাহিদ, গোয়েন্দা সংস্থার পরামর্শে বা নানান গোষ্ঠীর পরামর্শে। এজন্য এখন সাদিক ক্যাম্পের বিরুদ্ধে লেগেছে। এই সাদিক, এখন শিবিরের ভিপি ক্যান্ডিডেট সম্ভবত সাদিক ক্যাম্প। এখন সাদিক ক্যাম্পকে ডিমোরালাইজ করতে হবে, সাদিক ক্যাম্পকে বিতর্কিত করতে হবে। এই ধান্দায় সাদিক ক্যাম্পের বিরুদ্ধে কলম ধরেছে নাহিদ ইসলাম। মূল কারণ এটা। এখন তাহলে নাহিদ ইসলাম সাদিক ক্যাম্পের বিরুদ্ধে কি চায়? আসলে যদি এরকম হয় যে শিবির যদি এই গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে বা নাহিদের সংগঠনের সাথে লিয়াজু করে, জোট করে, ঠিক আছে আমরা একটা সম্মিলিত প্যানেল দিই, ভিপিটা তোমাদের দিয়ে দিলাম, উমামা ফাতেমা অথবা কাউকে দাও, জিএস, এজিএস এটা আমরা নিই, সব জায়গা মানে ওদেরকে ভিপি পদটা দিতে হবে, আরো 2-1টা মৌলিক দিতে হবে। শিবির যদি এইভাবে ওদের সাথে
জোট করতে রাজি হয়, তাহলে চোখ বুঝে না শিবির নেতা সাদিক এই ভাষা লিখেছে নাহিদ, তখন হয়ে যাবে শিবির নেতা বিপ্লবের অন্যতম সংগঠক শ্রদ্ধেয় সাদিক কায়েম ভাই। ভাষা পরিবর্তন হয়ে যাবে, তখন সাদিক কায়েমের অবদান নাহিদই লিখবে। আসলে নাহিদ এই দুর্বিসন্ধি হাসিল করতে সাদিক কায়েমের বিরুদ্ধে কলম ধরেছে, কিন্তু নাহিদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। নাহিদ অলরেডি গালি খেতে শুরু করেছে। শিবির কি এটা হাসিনা টের পেয়েছে, শিবির কি এটা নাহিদরাও জানে, যে শিবির যে তোমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত এনেছে এটা জানে, অতএব শিবিরের সাথে পারবে না। আর এটা হাসিনার বাংলাদেশ না যে শিবির কোণঠাসা। এক মাহফুজ আলম শিবিরের সাথে লাগতে যে এখন এনসিপিতেই এর খাওয়া শেষ হয়ে গেছে। মাহফুজ আলম এখন ধৈঞ্চা। তো নাহিদ কিছুদিন পর টের পাবেন এই ফেসবুক পোস্ট দেওয়ার প্রতিক্রিয়ায় কি করতে যে কি হয়ে গেল, নাহিদ নিজেই বেকায়দায় পড়বেন। কারণ ইতিহাস চাপিয়ে রাখা যায় না, নাহিদ বললেই যে সেটা ইতিহাস। আসিফ প্রথম আলোর মাধ্যমে কিছু লেখিয়ে সাদিক কায়েমের ছবি কোনা থেকে কেটে দিলেই যে এটা ইতিহাস, এটা নয়। এই আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির যুগে এই ধান্দাবাজি করে পার পাওয়া যাবে না। এখানে নাহিদ ইসলাম কি লেখছেন দেখেন, শিবির নেতা সাদিক কায়েম, সাদিক কায়ুম না, সাদিক কায়েম, সাদিক কায়ুম না, সাদিক কায়েমকে ভাই ভাই বলে পলিটিক্স করে, সাদিক কায়েমের টাকা পয়সা খেয়ে তার মোটরসাইকেলে চড়ে আরো কত কিছু, কতবার যে টাকা নিয়েছে নাহিদ আমরা জানি, কোন জায়গায় কোন বাবদ কত টাকা নিয়েছে সেই ভাউচার যদি শিবির প্রকাশ করা শুরু করে, নাহিদদের সাথে পাটচক্র অমুক তমুক কত পার্সেন্ট শিবিরের সাথে ছিল, এটা যদি শিবির প্রকাশ করে দেয় নাহিদের প্যান্ট খুলে যাবে। দর্শক, এখন নামও একটু বিকৃত ভাবে লাগে। সাদিক কায়েম সম্প্রতি একটা টক শোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম, এটা মিথ্যাচার। আর মির্জা ফখরুলের বক্তব্য বলছে এটা সত্য নয়, মানে একে বলছে মিথ্যাচার, একে বলছে সত্য নয়, ভদ্রতার মাথা খেয়েছে। এরপরে গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয়, সাথে জাবির একটি স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটি নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য ওই আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে 8 বছর রাজনীতি করেছি, ফলে আমরা প্রকাশ অপ্রকাশ সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক ছিল। সে কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া যুক্ত ছিল। নাহিদ কিন্তু স্বীকার করেছে সহযোগিতা করেছে, এর মানে সহযোগিতার কথাটা স্বীকার করা হলো এক। আর শিবির একটা আলাদা সংগঠন, এখন শিবির যুক্ত থাকবে মানে কি, এই যে সহযোগিতা করেছে নাহিদ যেটা স্বীকার করেছে এইটাই তো যুক্ত থাকা। বাটপারি করলে হবে নাহিদ। এখন এই যে পাঠচক্র অমুক তমুক হাবি জাবি নিয়ে এসেছে, আরে ভাই তোমার যে 2টা পাঠচক্র স্টাডি সার্কেলের কথা বললা ওর তো 80% ছিল শিবিরের সাথে, আমরা জানি না? ছাত্র শক্তিতে কে কি ছিল এগুলো জানি না? ছাত্র শক্তির মূল প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় আখতারকে, আখতারই তো শিবিরের লোক ছিল। মাহফুজকে ধরা হয় তাত্ত্বিক গুরু, মাহফুজ তো শিবিরের লোক ছিল। শিবির কিভাবে যুক্ত ছিল ক্লিয়ার। আর টাকা পয়সার ভাউচার কতজন সাথী শিবির দিয়েছিল তাকে, এটা যদি শিবির বলা শুরু করে নাহিদের প্যান্ট থাকবে না, খুলে যাবে। এরপরে এটা হচ্ছে জবাব, ছাত্র শক্তির সাথে কিভাবে জড়িত, এইভাবে জড়িত ছিল, স্বীকারও করেছে নাহিদ, আবার বলে যে জড়িত না। এই যে কখনো কখনো সহযোগিতা, এটি তো প্রক্রিয়া যুক্ত হওয়া। দ্বিতীয়ত সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5 আগস্ট থেকে একদম সাদিক কায়েমকে ডিনাই করছে। কেন? ওই যে ভিপি বানানো যাবে না, তাকে ঠেকাতে হবে, এই জন্য এখন তাকে ছোট করতে হবে। লাভ নাই তো, সাদিক কায়েম কি করেছিল কি এটা ইতিহাসে কোডিফিকেশন হয়েছে। জুলকারনাইন সায়ের সিরিজ লেখা লিখেছে, এটা ইংরেজিতে বাংলায় আরবিতে কয়েক ভাষায় এটা এস্টাবলিশড হয়ে গেছে, এটা সবাই জানে। এটা ওই সমন্বয়করা এই নাহিদ ইসলামদের লোকজনও বিভিন্ন সময় বলে দিয়েছে, এগুলো সব রেকর্ড আছে, এগুলো অস্বীকার করে কোনো লাভ নেই, অস্বীকার করা যাবে না। কোনো সমন্বয়ক ছিল কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে, মিথ্যাচার। নাহিদ এই বক্তব্যটা লিমিট ক্রস করেছেন। সাদিক কায়েম কখনো সমন্বয়ক পরিচয় ব্যবহার করেনি। সাদিক কায়েম ঢাবি শিবিরের সভাপতি প্রকাশ করার পর ওইটাই ব্যবহার করেছে। আমি সমন্বয়ক এই কথা কোথাও বলেছে এরকম কোনো প্রমাণ নেই। আর সমন্বয়কদের সমন্বয়ক ছিল সাদিক কায়েম। প্রমাণ, এই নাহিদরা ছিল ডিবি কার্যালয়ে আটক, তারা আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছে। এদের কেউ কেউ আবার আসাদুজ্জামান খান কামালদের কাছে, আনিসুল হকদের কাছে যে 8 দফা দিয়ে এসেছে, মানে আন্দোলন খেয়ে দিয়েছে।
19 তারিখের পর কার কোনো খবর ছিল না। 19 তারিখের পর আন্দোলন চলেছে সাদিক কায়েমদের কথায়। তো প্রকৃত সমন্বয়ক ছিল সাদিক কায়েমরা, এই নাহিদদের চাইতে বড় সমন্বয়ক। কারণ নাহিদ সাদিক কায়েমদেরকে হাসিনা ধরতে পারেনি, আর নাহিদদেরকে ধরে তো ডিবি হোটেলে ভাত টাত খাওয়াইয়া আন্দোলন স্থগিত করে দিয়েছিল। তারপরও নাহিদদের অবদান আমি কিছুতেই ছোট করতে চাই না, কিন্তু সাদিক কায়েমদের অবদান কখনো নাহিদের চাইতে কম নয়। বরং আন্দোলন যখন এই সমন্বয়করা চাপে পড়ে বা বিক্রি করে দিয়েছিল, তখন সাদিক কায়েমরা আন্দোলন ধরে রেখেছিল 19 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত। কিভাবে কি সমন্বয় করে অ্যাম্বুলেন্স ফেক রোগী সাজিয়ে, ডাক্তার সাজিয়ে সমন্বয়কদেরকে সেফ জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায়, এটা জুলকারনাইন সাহেব লিখেছে না? অতএব প্রকৃত সমন্বয়ক যদি কেউ থাকে, সমন্বয়কদের আব্বা যদি কেউ থেকে থাকে, সে হচ্ছে সাদিক কায়েম। এটা নাহিদ বলে কোনো লাভ নেই, এটা নাহিদকে এখন গালি খাবে মানুষের, যে নাহিদ মিথ্যাচার করছে। আর কি জন্য করছে এটা? ওই যে বললাম যে সাদিক কায়েমকে ভিপি হওয়ার ঠেকাও। আর ঢাবি শিবির কখনো বলেনি যে আমরাই সবকিছু আন্দোলন করেছি, আমাদের ইনস্ট্রাকশনে সব হয়েছে, না, তারা বলেনি, তারা পার্ট ছিল, এটা বলছে। মানে এখানে নাহিদ ও শিবিরের বিরুদ্ধে বানিয়ে বানিয়ে মিথ্যাচার করছে। তো দর্শক, আশা করি নাহিদের এই মিথ্যাচারের মোটিভ সহ, ধান্দা সহ জবাব হয়েছে।